বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার একাদশ অধ্যায়ের একাদশ দিন আমি পড়ছি, আপনারা শুনুন। তাৎপর্য: যে দিব্য দৃষ্টি দিয়ে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন, সে দিব্য দৃষ্টি কি তা আমাদের যথাযথভাবে বুঝতে হবে। কে দিব্য দৃষ্টির অধিকারী হতে পারেন? দিব্য কথাটির অর্থ হচ্ছে দেবতুল্য। যতক্ষণ না আমরা দেবতাদের মধ্যে দিব্য গুণাবলীতে ভূষিত হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা দিব্য দৃষ্টি লাভ করতে পারি না। এখন কথা হচ্ছে যে দেবতা কারা। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যারা ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত তারাই হচ্ছেন দেবতা। যারা ভগবত বিদ্বেষী, অর্থাৎ যারা শ্রী বিষ্ণুকে বিশ্বাস করে না, অথবা যারা শ্রীকৃষ্ণের নির্বিশেষ রূপকেই পরম তত্ত্ব বলে মনে করে, তাদের পক্ষে দিব্য দৃষ্টি লাভ করা কখনোই সম্ভব নয়। দৈব গুণাবলীতে বিভূষিত না হলে কখনোই দিব্য দৃষ্টি লাভ করা সম্ভব নয়। পক্ষান্তরে বলা যায় যে যারা দিব্য দৃষ্টি সম্পন্ন তারাও অর্জুনের মতো দর্শন করতে পারেন। ভগবদ্গীতায় ভগবানের বিশ্বরূপের বর্ণনা করা হয়েছে এবং অর্জুনের পূর্বে কেউই এই রূপ সম্বন্ধে অবগত ছিলেন না। এখন এই ঘটনার পরে ভগবানের বিশ্বরূপ সম্পর্কে আমরা কিছুটা ধারণা করতে পারি। যারা যথার্থ দৈবগুণ সম্পন্ন তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারেন, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত না হলে কেউই দিব্য পদবাচ্য হতে পারেন না। ভগবত ভক্ত যারা যথার্থ দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত এবং যাদের দিব্য দৃষ্টি আছে, তারা কিন্তু ভগবানের বিশ্বরূপ দর্শনের জন্য উৎসুক নন। পূর্ববর্তী শ্লোকে যে কথা বলা হয়েছে, অর্জুন শ্রীকৃষ্ণের চতুর্ভুজ বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন এবং ভগবানের বিশ্বরূপ দর্শনে তিনি প্রকৃতপক্ষে ভীত হয়েছিলেন। এই শ্লোকে বেদ যজ্ঞা অধ্যয়নও, অর্থাৎ বেদ যজ্ঞ কিংবা দান অতি পটু অধ্যয়ন, এই কথাগুলো খুব তাৎপর্যপূর্ণ। বেদ বলতে সব রকমের বৈদিক শাস্ত্রকে বোঝায়, যেমন চতুর্বেদ, ঋক, সাম, যজু এবং অথর্ব, অষ্টাদশ পুরাণ, উপনিষদ এবং বেদান্ত সূত্র। এই সমস্ত শাস্ত্র গৃহে অথবা অন্য কোথাও পাঠ করা যায়। তেমনি বৈদিক যজ্ঞবিধির অনুশীলন করবার জন্য নানা রকম সূত্র আছে, যেমন কল্পসূত্র এবং মীমাংসা সূত্র। দানই শব্দে যজ্ঞ পাত্রে দান করার কথা বলা হয়েছে। যেমন ভক্তি ভরে ভগবানের সেবায় নিযুক্ত এবং ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের দান করা, তেমনি পূর্ণকর্ম বলতে বর্ণাশ্রম অনুসারে শাস্ত্রের নির্দেশিত অগ্নিহোত্র ইত্যাদির অনুষ্ঠান করা। পূর্ণকর্ম আচরণ এবং ইচ্ছাকৃত দৈহিক ক্লেশ স্বীকার করাকে বলা হয় তপস্যা। সুতরাং সকলেই এই সমস্ত আচরণ করতে পারেন, কিন্তু যতক্ষণ না তিনি অর্জুনের মতো ভগবত ভক্তে পরিণত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। যারা নির্বিশেষবাদী তারা কল্পনা করেন যে তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করছেন, কিন্তু ভগবত গীতা থেকে আমরা বুঝতে পারি যে নির্বিশেষবাদীরা ভগবত ভক্ত নয়, তাই তাদের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা কখনোই সম্ভব নয়। অনেক মানুষ আছে যারা অবতার তৈরি করে, কোনো সাধারণ মানুষকে তারা ভগবানের অবতার বলে অপপ্রচার করে, কিন্তু এগুলি হচ্ছে নিতান্ত মূর্খতা। আমাদের ভগবদ্গীতার তত্ত্ব গ্রহণ করতে হবে, তা না হলে পূর্ণরূপে দিব্য জ্ঞান লাভ করা সম্ভব হবে না। যদিও ভগবদ্গীতাকে ভগবত তত্ত্ববিজ্ঞানের প্রাথমিক স্তরের শিক্ষা বলে মনে করা হয়, তবুও তা এতই নিখুঁত যে তার মাধ্যমে আমরা কোনটা কি সে বিষয়ে যথার্থ জ্ঞান লাভ করতে পারি। কোনো মেকি অবতারের চেলাও বলতে পারে যে তারাও ভগবানের অবতারের দিব্যরূপ দর্শন করেছে, তার বিশ্বরূপ দর্শন করেছে, কিন্তু তাদের সে দাবি গ্রহণযোগ্য নয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষ শ্রীকৃষ্ণের ভক্ত না হলে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। সুতরাং সর্বপ্রথমে তাকে শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে হবে। তারপর তিনি দাবি করতে পারেন যে বিশ্বরূপ বা অন্য যে রূপ তিনি দর্শন করেছেন তা তিনি অন্যদের দেখাতে পারেন। শ্রীকৃষ্ণ ভক্ত কখনোই মেকি অবতার ও তাদের চেলাদের মেনে নিতে পারেন না। শ্লোক: মাতে ব্যথা মা চ বিমূঢ় ভাব দৃষ্টা রূপং ঘোর মৃদং মমেদম ব্যাপেতি ভৈ তভি প্রীতমনা পুনস্তং তদেব মে রূপমিদং প্রপশ্য। শ্রীল প্রভুপাদের গীতার গান। দিব না তোমাকে ব্যথা, বিভ্রম হয়েছে যথা, দেখি মোর এই ঘোর রূপ, ছাড়ো ভয় প্রীত হও পূর্ণ শান্তি প্রাপ্ত হও, দেখো মোর যে নিত্য স্বরূপ। অনুবাদ: আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত হইও না, ভয় ত্যাগ করে প্রসন্ন চিত্তে আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো। তাৎপর্য: ভগবদ্গীতার প্রারম্ভে অর্জুন তার পরম পূজ্য পিতামহ ভীষ্মদেব এবং গুরুদেব দ্রোণাচার্যকে হত্যা করার কথা চিন্তা করে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন,
কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বললেন যে তার পিতামহকে হত্যা করার ব্যাপারে তার আতঙ্কিত হওয়া উচিত নয়। কৌরবদের রাজসভায় যখন ধৃতরাষ্ট্রের পুত্রগণ দ্রৌপদীর বস্ত্রহরণ করছিল, তখন ভীষ্ম এবং দ্রোণ নীরব ছিলেন। ধর্ম আচরণে এই অবহেলার জন্য তাদের হত্যা করাই উচিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন কেবল তাকে এটা বুঝিয়ে দেবার জন্য যে তাদের অর্থনৈতিক আচরণের ফলে তারা ইতিমধ্যেই হত হয়েছেন। অর্জুনকে এই দৃশ্য দেখানো হয়েছিল কারণ ভক্তরা সর্বদাই শান্তিপ্রিয় এবং তারা এই ধরনের বীভৎস কাজ করতে পারেন না। সেই উদ্দেশ্যে তাকে বিশ্বরূপ দেখানো হলো। এখন অর্জুন ভগবানের চতুর্ভুজ রূপ দেখতে চাইলেন এবং শ্রীকৃষ্ণ তাকে তাও দেখালেন। ভক্ত ভগবানের বিশ্বরূপ দর্শনে তেমন আগ্রহী নন, কারণ এই রূপে প্রেমানুভূতির আদান প্রদানের কোনো সম্ভাবনা থাকে না। ভক্ত সর্বদাই শ্রদ্ধা অবনত চিত্তে ভগবানকে তার হৃদয়ের ভক্তির অর্ঘ্য নিবেদন করতে চান। তাই তিনি ভগবানের দ্বিভুজ অথবা চতুর্ভুজ রূপ দর্শন করতে চান, যাতে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে তিনি তার ভক্তি ভাবনার বিনিময় করতে পারেন। শ্লোক অর্জুন সঞ্জয় উবাচ ইতর্জুনং বাসুদেবস্তথোক্তা সকং রূপং দর্শয় মাস ভুয়ং আশ্বাসায় মাস চ ভীতমৈনং ভূত্তা পুণ্যং সৌমব্য পূর্মহাত্তা। শ্রী প্রভুপাদের গীতার গান। সঞ্জয় কহিলেন, সে কথা বলিয়া হরি অর্জুনকে লক্ষ্য করি বাসুদেব ভগবান পুনঃ নিজ চতুর্ভুজ রূপ দেখাইছ অপরূপ পূর্ণ ব্রহ্ম অপ্রাকৃত গুণ তারপর নিত্যরূপ শ্রীকৃষ্ণের যেই রূপ দ্বিভুজ মূলতি আবির্ভাব পুনর্বার হলো সৌম্য স্বরূপের যে মাহাত্ম্য আশ্বাসনে ফিরিল স্বভাব। অনুবাদ। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্মা বাসুদেব অর্জুনকে এইভাবে বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।